আজকে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে আপার এয়ারে 1.5 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত। এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটার অবস্থান হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ। এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের যে আপনার যে অক্ষটা অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে টিল্ট করছে। আর ওয়েদার এই সপ্তাহের হচ্ছে এরকম। আর একটা জিনিস, 25 তারিখে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, 25শে জুন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশের এরিয়াতে অ্যারাউন্ড 25 জুন। ওটা 26ও হতে পারে আর কি, ঠিক আছে। আর ফোরকাস্ট এরকম, আজকে উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল ফোরকাস্ট আছে। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের একদম উত্তরের 5 জেলায় ওয়াইড স্প্রেড, বাকিগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 25 তারিখে দক্ষিণবঙ্গ এগেন, 25 শুধু না, 25, 26, 27 এই 3 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 25, 26, 27 3 দিন। আর 28 তারিখে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর এবার আসুন ওয়ার্নিং। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে আপনার গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার/আওয়ার এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য সব জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া সামহার 30 to 40 কিলোমিটার/আওয়ার, সামহার 40 to 50 কিলোমিটার/আওয়ার এর সম্ভাবনা রয়েছে, সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 23 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার জন্য। আর 23 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে 23 তারিখে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। আর মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ এই 2 জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ এই 2 জেলাতে
আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি আছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতেও কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার। আর বাকি যে জেলাগুলো পড়ে থাকলো দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 25 তারিখে। 26 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, যেই জেলাগুলি মেনলি আপনার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিকে, সেই জেলাগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং, তারপরে আপনার গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 26 তারিখে। 27 এবং 28 এই দুদিন কোনো ওয়ার্নিং নেই। দ্যাটস অল। বৃষ্টিপাতটা বলা যাবে কোথাও কত মিলিমিটার হয়েছিল? বৃষ্টিপাতটা না, হ্যাঁ বৃষ্টিপাতটা বলা যাবে নিশ্চয়ই। দাঁড়া, বলছি না আজকে কোথায় কোথায় বৃষ্টি। সকাল 8:30 যে রিপোর্ট হয়েছে না, সেই রিপোর্টের ভিত্তিতে আপনাদের বলতে পারি যে দক্ষিণবঙ্গে আপনার এক জায়গাতে হয়েছে 26.9 মিলিমিটার বাঁকুড়ায়, বুঝলেন তো। আর এক জায়গাতে হয়েছে বর্ধমানে, আপনার হয়েছে 23.4 মিলিমিটার। আর পুরুলিয়াতে 12 মিলিমিটার। আর এছাড়া আপনার 1.2 মিলিমিটার এরকম ধরনের আছে। এক জায়গাতে দীঘায় 5 মিলিমিটার, এটা 1.5 মিলিমিটার কল্যাণীতে। আর এদিকে তবে এগুলো সব হচ্ছে ডিপার্টমেন্টাল অবজারভেটরি। কিন্তু এছাড়াও আপনাকে বলছি আজকে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গাটার নাম আমি আপনাকে বলছি, জাস্ট এ মিনিট, হরিণখোলা বলে একটি হুগলি ডিস্ট্রিক্টে জায়গা আছে, হরিণখোলা। আমার এটা কারেন্ট ওয়াটার সিডাব্লিউসি, এটা একটা সিডাব্লিউসি স্টেশন, মানে সেন্ট্রাল ওয়াটার কমিশন, আইএমডি স্টেশন নয়। তো ওখানে আপনার 65.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মানে হেভি রেনফল হয়েছে আর কি। এটা হুগলি ডিস্ট্রিক্টে, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে। আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত আপনার তোরসাতে 159.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটা স্টেশনের নাম তোরসা টিজি, বুঝলেন তো, সেখানে আপনার 159.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা হচ্ছে রিপোর্টেড আজকে সকাল 8:30, ঠিক আছে। আর এইটা গেল ইয়ে। তো এই হচ্ছে আপনার মেজর বৃষ্টি এখানেই হয়েছে বলতে পারেন। কলকাতা শহরে বৃষ্টিপাত? কলকাতা শহরে বৃষ্টিপাত খুবই সামান্য হয়েছে, কলকাতা শহরে বলছিলাম।